জীবনী পড়তে পারে না। আপনি দেখবেন জীবনী পড়ে না, তাদের এমন এক অবস্থা, শত শত বই পড়ে। আমি মাঝে মাঝেই বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হ্যালি কোরআন, দ্য হ্যালি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। আপনি আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দেন, কোরআন আপনার ছেলেটাকে পুরো বিশ্ব শিখিয়ে দেবে। আপনার ছেলে হবে, আপনার ছেলে হতে পারে সে বিসিএস ক্যাডার, জজ, প্রফেসর, সে ডক্টরেট করতে পারে, কিন্তু তার প্রাথমিক শিক্ষা হতে হবে কোথা থেকে? কোরআন থেকে। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মাঝেই বলি, একটি কথা বোঝার জন্য বলি, সেটি হলো যে আমি নওগাঁতে আল্লাহ পাকের মেহেরবানিতে মাস্টার পাড়ায় ইন্টারভিউর মাধ্যমে প্রায় 6 বছর খতমে তারাবি নামাজ পড়িয়েছি। কিন্তু কাসারি মসজিদে যিনি তারাবির নামাজ সেই সময় যিনি পড়াতেন, রানিং জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। কি ছিলেন? খতমে তারাবির নামাজ পড়ান। শুনে একটু অবাক হলাম যে খতমে তারাবির জন্য সূরা তারাবির জন্য 10টা সূরা আপনি জানলে আপনি পড়াতে পারেন, কিন্তু খতমে তারাবির জন্য কি হতে হবে? হাফেজে কোরআন হতে হবে। আমরা যখন শুনলাম রানিং জাস্টিস, বিচারপতি, তার সঙ্গে দেখা করতে গেলাম। স্যার, আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি অমুক মসজিদ থেকে। বলেন হুজুর বসেন। সুন্দরভাবে আমাদেরকে বসতে দিয়ে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, অনেক পরে আমরা জিজ্ঞাসা করলাম আপনার এডুকেশন লাইফ জানতে চাই। তো উনি বলে যে আমি সর্বপ্রথম হাফিজে কোরআন হই, তারপরে দাখিল আলিম ফাজিল টাইটেল করে আজকে আমি বিসিএস ক্যাডার হয়ে জজ। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই জজকে যদি কেউ 2 লাখ টাকা 5 লাখ টাকা ঘুষ দেয়, বলেন ওই ঘুষ দিলে তার পক্ষে রায় দেবে না সে আল্লাহর কোরআন দেখে কোরআনের পক্ষে রায় দেবে? আওয়াজ করে বলুন। কোরআনের পক্ষে। কিসের পক্ষে? এজন্য আপনার সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? বিশ্বনবীর জীবনী পড়ার দরকার আছে না নেই? বিশ্বনবীর জীবনী পড়ান। আরে বিশ্বনবীর জীবনী পড়েছে আমার পাশের দেশের এক নেতা, ভারতের মহাত্মা গান্ধী। আমরা সবাই নাম শুনেছি। ভারতের মহাত্মা গান্ধী অবিসংবাদিত এক নেতা, সে বিশ্বনবীর জীবনী পড়েছে। পড়ার পরে সে বলে, আই হ্যাভ স্পেন্ট লট অফ বায়োগ্রাফি ইজ ইন মাই লাইফ, দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়াজ অ্যান ইউনিক, আনপ্যারালালড অ্যান্ড ফ্যান্টাস্টিক আইভ এভার রিড। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে বলে আমি ভারতের নেতা, অনেক মানুষের জীবনী পড়লাম, আমি অনেক মানুষের জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মাদের মতো, মুসলমানদের মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মাদের মতো কারো জীবনী আমি পাই নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মতো জীবনী হতে পারে? আবার আরেক বিজ্ঞানী জর্জ বার্নার, সে বলছে, I studied him, the wonderful man, in my free and far from in Christ, he must be called the savior of humanity. বলেন আল্লাহু আকবার। সে বলছে মুহাম্মদকে মানবতা বিরোধী বলা তো দূরের কথা, খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানব জাতির ত্রাণকর্তা বলা দরকার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার রাসূলকে নিয়ে অমুসলিমরা এত সুন্দর কমেন্টস, আর আমরা মুসলিমরা বিশ্বনবীর আর রাহিকুল মাখতুম পড়তে পারি না। 600 পৃষ্ঠা 400 পৃষ্ঠার বই এটা, আর রাহিকুল মাখতুম, এই ছোট্ট রিসালা পড়তে পারি না। গত কদিন আগে আমি সিরাত ইবনে হিশাম কয়েকবার পড়েছি, তারপরে আবার পড়ছিলাম 365 পৃষ্ঠার বই। আমি একদিন প্রোগ্রাম ছিল না, সেদিন আমি চিন্তা করেছি যে আজকে আরেকবার পড়বো। তো আমি ল্যাপটপে নিয়ে পড়ছি, পড়তে পড়তে আরেক জায়গায় যেতে হলো, 70 পৃষ্ঠা পড়েছি। আব্বা ফোন করেছে, আমি বললাম যে আব্বা আপনি ফোন বন্ধ করেন, আমার বাবার সঙ্গে আমি কথা বলে 20-25 মিনিট কথা বলি, যে আজকে আমার কোনো পড়াই হলো না, 100 পৃষ্ঠা পড়তে পেরেছি। তো আর রাহিকুল মাখতুম আমি পড়তে এখনো পারি নাই, সিরাত ইবনে হিশাম পড়ছিলাম। প্রিয় ভাইরা, বিশ্বনবীর জীবনী শৈশব কাল থেকে একেবারে তার রাজনৈতিক জীবন, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, সমস্ত কিছু এই কিতাবগুলির মধ্যে রয়েছে। আপনি যদি বিশ্বনবীর জীবনী পড়ে লাইফ লিড করতে চান, তাহলে আর রাহিকুল মাখতুমের একটা কপি আপনার বাসায় রেখে দিবেন। আওয়াজ করে বলেন ওই বইটির নাম কি? আর রাহিকুল মাখতুম। তারপরে সিরাত ইবনে হিশাম, এই বইগুলি আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে কমন সেন্স, একটা মেধা দিয়েছে, আপনাকে বিশাল এক যুদ্ধ করার জন্য এই মেধা দিয়েছে। কিন্তু আপনি কি করলেন? আপনি ডাক্তারি করতে করতে জীবনটা শেষ করে দিলেন। এই ডাক্তারির 4 পয়সা আল্লাহর কাছে মূল্য। 5টা ডাক্তার যেভাবে মরে আপনিও সেভাবে মরলেন। নো, আপনাকে আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য একটা মেধা দিয়েছে। ডক্টর জাকির নায়েকের যেই রক্ত মাংসে গড়া মেধা, আপনার ওই ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে, ওই ক্যাপাসিটি আপনাকে দিয়েছে। এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে আমি বলি নাই জিহাদের ময়দানে যুদ্ধ, বরং আপনাকে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনের জ্ঞানগুলি সমাজে ছড়িয়ে দিতে হবে। যদি আপনি এই কাজগুলি করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই হচ্ছে প্রকৃত মুমিন। মুমিনরা কোন কাজগুলি করবে? বিশ্বনবী বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুমিন শুধু ওই কাজগুলি করবে যেটি কনস্ট্রাকটিভ, যেটি ফ্রুটফুল, যেটি প্রোডিউম ফর দিস ফ্যামিলি, ইন ফর দ্য সোসাইটি, যেটা আমার সমাজের কাজে আসবে, যেটা আমার ব্যক্তিগত কাজে আসবে, যেটা আমার ফ্যামিলির কাজে আসবে। এই কাজগুলি বেশি বেশি করার দরকার আছে না নাই?
এই কাজগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে। আপনি মন গড়া একটা কথা বলবেন, এটা হবে? আল্লাহ রসুল বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা আপনাদের এইদিকে কোনো মাজার টাজার নাই, কিন্তু চট্টগ্রামে আপনি কিলোর মধ্যে 1 কিলোর মধ্যে অনেক মাজার পাবেন। ইসলাম বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসবাদ নেই। আপনি লাল শালু মাথায় দিয়ে সারাদিন বসে থাকবেন, জিকির করবেন, আর ভাত এসে আপনার কাছে হাজির হবে, এটা কখনো হতে পারে না। বরং আপনি পরিশ্রম করবেন, সাহাবীদের মতো পরিশ্রম করে। বিশ্বনবী বললেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, এক ফরজ সালাত, ফজরের সালাত আদায় করার পরে আপনি আপনি রিজিক তালাশের জন্য বের হয়ে যান। আপনাকে রিজিক অন্বেষণের জন্য যেতে হবে। আপনি বাড়িতে বসে থাকলে ভাত একা এসে হাজির হবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে বিশ্বনবীর জীবনী বায়োগ্রাফি সম্পর্কে বিশ্বনবী সবচাইতে বেশি প্রশংসা করতেন, আওয়াজ করে বলুন, যিনি করতেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী যে এত প্রশংসা করতেন, একটু বিশ্বনবীর এই হাদিসটা শুনে দেখেন। মা আয়েশা বলছেন, আমি আর বিশ্বনবী একই সঙ্গে একই বিছানায় শুয়ে গেলাম, কিছুক্ষণ পরে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। আমি খুঁজতে শুরু করলাম। মা আয়েশা বলছেন, আমি খুঁজতে শুরু করলাম, কিছুক্ষণ পরেই দেখি পাশেই বিশ্বনবী যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলেন আল্লাহু আকবার। এই নামাজের দৃশ্য দেখে আমি বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে গেলাম আর বিশ্বনবীর মধু মিশ্রিত কণ্ঠের তেলাওয়াত শুনতে শুরু করলাম। বলেন তো, আমাদের প্রিয় নবীর কণ্ঠের তেলাওয়াত আমি হুজুরের মতো নাকি? কথা বলেন, মিজান আজহারীর মতো, তারপরে আব্দুর রহমান আসুদাইসের মতো, পৃথিবীর কোনো মানুষের কণ্ঠের মতো না। বিশ্বনবীর যে সুরের লহরী, সুরের যে ঝংকার, যেই শুনতো সেই পাগল পাড়া হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর এই মধুমিশ্রিত কণ্ঠের তেলাওয়াত মা আয়েশা শুনতে শুরু করলেন। মা আয়েশা বলছেন, আমি শুনতে শুনতে দেখতে পেলাম বিশ্বনবী প্রায় 5.6 পারা কোরআন তেলাওয়াত করেছে। আওয়াজ করে বলুন, কয় পারা? 5.6 পারা মানে 120 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 120 পৃষ্ঠা। এখন যদি আমাদের কোনো ইমাম 6 পৃষ্ঠা পড়ে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? 6 পৃষ্ঠা পড়লে বলবে হুজুর আজকে চলে যান। বিশ্বনবীর জামানায় এমন ঘটেছে, এক ইমাম শুধু কুল হুয়াল্লাহ পড়ে। কোন সূরা? কুল হুয়াল্লাহ পড়ে। ইমাম সাহেবকে তারা সবাই মিলে বললেন, হুজুর আপনি যান। তো ঠিক একই ঘটনা যদি আমাদের সোসাইটিতে ঘটে যে ইমাম সাহেব এশার সালাতে 6 পৃষ্ঠা পড়ছে, তাকে আপনারা রাখবেন না, তাকে বিদায় দেবেন? বিদায় করে দেবেন। কিন্তু বিশ্বনবী পড়েছে কত পৃষ্ঠা? 100। বিশ্বনবীর এই মধু মিশ্রিত তেলাওয়াত শুনতে শুরু করলেন। মা আয়েশা বললেন, আমি দেখতে পেলাম বিশ্বনবী রুকুতে গেলেন। তিনি রুকুতে থাকলেন ততক্ষণ যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। এটাকে বলে তাদিলে আরকান। আওয়াজ করে বলুন, কি বলে? তাদিলে আরকান। আপনি রুকুতে থাকবেন ততক্ষণ, দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ আপনাকে রুকুতে থাকতে হবে। মা আয়েশা বলছেন, আমি দেখতে পেলাম সে সেজদায় গেল। বিশ্বনবী যখন সেজদায় গেল, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। হওয়ার পরে আমার চিন্তা হলো, জনান্তু হাত্তা কুবদাতু রূহাহু, বিশ্বনবীর মনে হয় রূহ থেকে আত্মাটা বিদায় নিয়েছে। আমি এই চিন্তা করে বিশ্বনবীর পায়ের মধ্যে চিমটি কাটলাম, আর বিশ্বনবী পাটা নাড়া দিলেন। আমি বুঝতে পারলাম এখনো বিশ্বনবী পৃথিবীর মধ্যে বেঁচে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে পড়তে শুরু করেছেন। আল্লাহুম্মা, যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর বিনা হিসাবেই জান্নাত দিয়ে দাও। কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনার তো আল্লাহ পরের এবং আগের সমস্ত গুনাহগুলিরে ক্ষমা করেছে, আপনি আবার ক্ষমা চান কেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি জানো না পৃথিবীর সুলগ্ন থেকে যত মুমিন মুমিনাত এসেছে, যত নবী রাসূল এসেছে, সবাইকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, আমি বিশ্বনবীকে তার চাইতে 3 গুণ বেশি নিয়ামত দিয়েছে। যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তাআলা তার চাইতে বেশি নিয়ামত দিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনারা কি ঘুমান? কথা বলতে পারেন না কেন আপনারা? একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি তাকবীর দেওয়ার কোনো মানুষ নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
ঘরে ঘরে না, হৃদয়ে হৃদয়ে জালো। একটু হাত উঁচু করেন তো সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল কোরআনের আলো। হাত নামান। আল্লাহ তাআলা যেন আমাদের এই তাকবীরগুলিকে কবুল করে নেয়, সবাই বলি আমিন। ঘরে ঘরে জ্বালালে হবে না, নিজে পরিবর্তন, আপনি পরিবর্তন হলে সোসাইটি পরিবর্তন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য নিজের হৃদয়ে জ্বালানোর দরকার আছে না নেই? তাহলে আমি বলছিলাম যে মুমিনদের 3 নাম্বার গুণ, সব সময় প্রশংসা করে কার? তাহলে আমরা প্রশংসা করব তো ইনশাআল্লাহ। আমরা যেন বেশি বেশি প্রশংসা করতে পারি, সবাই বলি আমিন। এরপরে 4র্থ নাম্বার গুণ আল্লাহ বললেন মুমিনদের আস-সাইহুন আর রাকিউন। আস-সাইহুন, সাইহুনের ব্যাখ্যা এসেছে 3টা। আওয়াজ করে বলুন কয়টা? কয় নাম্বার গুণ চলে? 4র্থ নাম্বার। কত নাম্বার? এর ব্যাখ্যা বলছি যে 4র্থ নাম্বার এই গুণের ব্যাখ্যা হলো কয়টি? 3টি। আওয়াজ করে বলতে হবে কয়টি? সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হলো সারিউন, ভ্রমণ করা। আওয়াজ করে বলুন কি করা? বিশ্ব নবীকে আল্লাহ ডেকে বললেন, নবীকে আপনি বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীকে আপনি বলেন পৃথিবীর মানুষরা যেন ভ্রমণ করে। কি করে? ভ্রমণ করে। তারা যেন ঘুরে দেখে, তারা যেন আমার নিদর্শনগুলি ঘুরে ঘুরে দেখে যে মিথ্যাবাদীর অবস্থাটা আমি কেমন করেছি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে সাইহুনের একটা ব্যাখ্যা হলো ভ্রমণ করা। আপনি যাবেন, পৃথিবীর দৃশ্যগুলি দেখবেন, দেখলে আল্লাহর নিদর্শন দেখে আপনার ঈমানটা বেড়ে যাবে। আমাদের এই এলাকায় পাহাড় নেই, আপনি যাবেন সীতাকুণ্ডুতে, পাহাড় আছে না নাই? এই যে সীতাকুণ্ডু, এটাই পাহাড়ের নাম। এই সীতাকুণ্ডুতে আপনি গেলে যখনই দেখবেন যে 80 তলা বিল্ডিং, দেখার পরে আপনার ঈমানটা বেড়ে যাবে। আবার যখন ওই পাহাড়ের উপরে দেখবেন যে ঝর্ণা, ঝর্ণা আছে